আমি কিভাবে ওয়াশরুম সাজিয়ে রাখি। আর এইদিকে কেউ আমার বাসায় আসলে বলে আমার বাসা নাকি কোনো ধুলা পড়ে না। অনেকদিন পর টেবিলে এই রান্নাটা বিছিয়ে নিলাম, কিছু আম কিনে আনলাম, অনেকদিন পর আজকে ফুচকা খেলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? ভোর রাত থেকে কিন্তু বৃষ্টি হচ্ছিল, শুকনো কাপড়গুলো না রাতে বারান্দা থেকে আনতে ভুলে গিয়েছিলাম, সবগুলো কাপড়ই একদম ভিজে গিয়েছিল। আর এইদিকে দেখো বারান্দা আমার সাদা নয়নতারা ফুটেছে। যাই হোক, আজকের ওয়েদারটা যেহেতু ভালো, ঠান্ডা ঠান্ডা লাগছে, আমি আজকে ঘর বাড়ি একটু ঝাড়া মোছা করব। আজকে তোমাদেরকে আমি আমার ওয়াশরুমটা কিভাবে সুন্দর করে গুছিয়ে রাখি সেটা দেখাবো। আমি কিন্তু অনেক সিম্পল জিনিস দিয়ে ঘর বাড়ি সাজিয়ে রাখি। ওয়াশরুমে কিন্তু আর্টিফিশিয়াল সব গাছ দিয়ে সাজানো, ওয়াশরুমে কিন্তু কখনো রিয়েল গাছ দিয়ে সাজাবো না। ওয়াশরুমে জানালার মধ্যে যদি এরকম আর্টিফিশিয়াল একটু লতা দিয়ে ঝুলিয়ে রাখা যায় তাহলে কিন্তু ভালোই লাগে। সবার কাছে কেমন লাগে জানি না, বাট আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। এখন বেসিনটা একটু সুন্দর করে পরিষ্কার করে নিব। এগুলো পরিষ্কার না করলে কিন্তু নিজের কাছে কেমন যেন লাগে, তাই না? আর আমার বাসায় কেউ আসলে আমাকে বলে যে আপনার বাসায় মনে হয় ধুলা হয় না। আরে ভাই, কি করে সম্ভব? এটা হচ্ছে আমাদের বাংলাদেশ, এটা তো বিদেশ না। সকালে ফার্নিচার পরিষ্কার করলে বিকালে ধুলা পড়ে যায় ফার্নিচারে। আর এইসব ফার্নিচারের উপর, গ্লাসের উপর ধুলা পড়লে একদম সাদা দেখা যায়। সেই জন্য ফার্নিচার কিন্তু রেগুলারই ক্লিন করতে হয়। আমার আবার সব সময় ভালো লাগে ঘর বাড়িতে একটু সবুজ প্রকৃতির ছোঁয়া রাখতে। সুন্দর দেখতে তো সবারই ভালো লাগে, সেই জন্য তো একটু কাজ করতেই হবে। আমার সাধ্যের মধ্যেই আমি ট্রাই করি সুন্দরভাবে একটু গুছিয়ে রাখা। ঘর বাড়ি গোছানো থাকলে কিন্তু মনটাও অনেক ভালো থাকে। যার যেমন সামর্থ্যই থাকুক না কেন, আমি মনে করি নিজের থাকার জায়গাটা যদি সুন্দর করে গোছানো থাকে তাহলে কিন্তু সব কিছু করে শান্তি পাওয়া যায়। সুন্দর করে একটি ঘর সাজানোর জন্য কিন্তু অনেক দামি দামি ফার্নিচার, অনেক দামি দামি আসবাবপত্রের প্রয়োজন নেই। শুধু প্রয়োজন তোমার ইচ্ছা শক্তি আর সুন্দর একটা মনে। কি বলো, সবাই ঠিক বলেছি না? এত এত ধুলাবালি যে কোথা থেকে আসে, আর তোমরা যে কিভাবে বলো আমার বাসায় নাকি একদমই ধুলা হয় না। আর এইদিকে কিন্তু আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরে রেখেছি, তো সেই জন্য ভালোভাবে পরিষ্কার করতে পারলাম না। তবে আমি কিন্তু ক্যামেরা অফ করে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, তোমরা কিন্তু আবার কিছু মনে করো না। ঘরে যতই জিনিসপত্র করবা ততই কিন্তু কাজ বাড়বে। যাক, আমি ঘর বাড়ি আজকে ক্লিন করলাম আর তোমাদের সাথে অনেক লেকচার দিলাম। আজকে আমি একটু বেশি কাজকর্ম করে ফেলেছি, যেহেতু রান্নাবান্না ছিল না। আর আমার গ্লাসের জিনিস একটু বেশি পছন্দ। ওয়াশিং মেশিনের উপরে ডোরটাও কিন্তু গ্লাসের উপরে তো ধুলা পড়লে বেশি বোঝা যায়। আমার যে দিনে কতবার ক্লিন করতে হয় এই গ্লাসের উপর। আর এইদিকে অনেকদিন পর আমি ডাইনিং টেবিলের উপর কিন্তু এই রানারটা বিছিয়ে দিলাম। রানারটা আমার বেশি একটা পছন্দ না, আমার সুন্দর একটা রানার কিনতে হবে। টেবিলের উপর কিন্তু সবসময় একটা ফুলদানি রাখলে খুবই ভালো লাগে। আর টুকটাক জিনিসপত্র দিয়ে টেবিলটাকে একটু গুছিয়ে নিলাম। এখন আজকের মতো আমার ঘর বাড়ি গোছানো হয়ে গিয়েছে, এখন আমি গোসল করে নিব। তারপরে আমি বিকালের দিকে একটু আজকে বের হব, কেননা অনেকদিন ধরে বের হচ্ছি না। কেন জানি আজকে অনেক ভাজা পোড়া খেতে ইচ্ছে করছিল, সেজন্য একটু বের হয়ে গেলাম। মজার বিষয় হচ্ছে ঈদের পর তো, সেজন্য কোথাও কিছু পাওয়া যাচ্ছিল না, তাই আমি কিছু আম কিনে বাসায় চলে আসলাম। আমেরও এত দাম বেড়ে গিয়েছে, হিমসাগর আম এটা নাকি 150 টাকা কেজি। কি আর করা, কিনে নিলাম। এরপর বাসায় যাওয়ার পথে আমাদের বাসার ঠিক গলির মুখে একটা ফুচকার দোকান ছিল। ভাবলাম যেহেতু ভাজা পোড়া পেলাম না, তাহলে একটু বসে ফুচকা খেয়েই যাই। আমি ফুচকা এখন তেমন একটা বেশি পছন্দ করি না, তারপরও ভাবলাম যে একটু বসে বসে ফুচকা খাই, হয়তো বা ভালো লাগবে। ঈদের পর তো, সেজন্য রাস্তাঘাট একদম ফাঁকা ছিল, তেমন কিছু পাওয়া যাচ্ছিল না। সিটি কর্পোরেশন থেকে এখন রাস্তাঘাটে কোনো কিছু বসতেও দেয় না। একদিকে ভালো হয়েছে যে দেখি রাস্তাঘাট কত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এখন। তবে আমার মেয়ে আমার সাথে থাকলে ফুচকা খেতে আমার খুবই ভালো লাগে। এই তো এখন বাসায় চলে আসলাম, এসে দেখি ছেলেও চলে আসছে। তো এখন কিছু আম কেটে নিব, তারপর মা ছেলে দুজনে মিলে আম খাবো। হিমসাগর আমটা আমি তেমন একটা বেশি পছন্দ করি না, আমার কাছে বেশি ভালো লাগে আমরুপালি। তবে আমটা ভালোই ছিল, এই তো কেটে নিলাম, আমার ছেলেকে কেটে দিয়ে দিয়েছে, এখন আমি বসে বসে আম খাবো। আম খেতে কিন্তু সবারই পছন্দ, তাই না? আর আমার দিনে তো আম খেতেই হবে। আমি অনেক ব্যস্ততার মধ্যেও আজকে এতটুকু ভিডিও করেছি। আজকের মতো এতটুকুই থাকুক, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।